ভেসে আসছে। আকাশে বাতাসে পুজোর আবহ, পুজোর গন্ধে আবিষ্ট সারা প্রকৃতি। মর্তের মানুষ আমাদের জন্য প্রতীক্ষায় অধীর। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। কোথায় যে তুমি পুজোর প্রকৃতির শোভা দেখছো মা? কাশের বনে এখনো জাগেনি দোলা, কাশবন ম্রিয়মান, নীল আকাশে এখনো ভাসেনি সাদা মেঘের ভেলা। ঠিক বলেছিস রে লক্ষ্মী, চারিদিকে খোঁড়াখুড়ি চলছে, রাস্তায় উন্নয়নের কাজ চলছে, রাস্তায় জল জমেছে, জলে কাদায় মানুষের হয়রানি। এর মাঝে কিভাবে আমরা যাবো বলতো? আরে বছরের এই কটা দিন তো বাপের বাড়ি যাই সপরিবারে, যেতে তো হবেই, যতই পথে কষ্ট হোক। আমাদের জন্য সবাই অপেক্ষায় থাকে। তাড়াতাড়ি গুছিয়ে নে দেখি, তোদের বাবা তো সেই শ্রাবণ মাস থেকেই মর্তে পড়ে আছেন। ছেলেরাও ওখানে, আমরা গেলে তখন আমাদের কাছে এসে একটু বসবে। আচ্ছা শোনো মা, এবার কিন্তু আমরা আর শাড়ি পরবো না। কি সুন্দর সব ওয়ান পিস এসেছে মার্কেটে। না না, এসব করলে চলবে না। এই কটা দিন শাড়ি পরতেই হবে। আমার তো রাতের বেলায় ম্যাক্সি ছাড়া চলে না, কিন্তু পুজোর কটা দিন শুধু শাড়ি আর শাড়ি। এই চুপ চুপ মা, শোনো মর্তের দুই মেয়ের কথা। কি সুন্দর মেয়ে দুটো। কি রে মিলি, তোর পুজোর ড্রেস কেনা হলো? এবার এখনো কেনা হয়নি রে, তাই তো মার্কেট সার্ভে করছি। এবার ফ্যাশনের ট্রেন্ড বোঝার চেষ্টা করছি। ও, আমি তো মুম্বাই বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকেই কিনে নিলাম কতগুলো দারুণ ড্রেস। আরে বাহ, ভালো করেছিস তো। আমিও তাহলে ওটাই করব। এবার সিঙ্গাপুর যাব তো পুজোর ছুটিতে, তাহলে ওখান থেকে কিছু ড্রেস কিনবো। সে কি রে, তুই এবার পুজোয় কলকাতায় থাকবি না? না রে শেলি, আমি পুজোয় থাকছি না। প্রতি বছর পুজোতে আমরা বাইরে বেড়াতে যাই, ওখানেই অনলাইন অঞ্জলি দিই, ঠাকুর দেখি। এখন তো সব কিছুই অনলাইনে। ইস, তুই তো পুজোর সব আনন্দটাই মিস করিস রে। এখন তো মহালয়াতেই চক্ষুদান হয়ে যায়, তখন থেকেই পুজো শুরু হয়ে যায়। মানুষের ঢল নামে, নানান থিম, নানান সাজ। আমার তো খুব ভালো লাগে। এ বাবা, ওই ভিড়, ওই গরম তোর ভালো লাগে? আমি একদম সহ্য করতে পারি না। তাই পুজোর কটা দিন আমি কোনো নিরিবিলি জায়গায় চলে যাই ফ্যামিলির সঙ্গে, খুব মজা হয়। মা গো, দুর্গা মা, শুনছো ওদের কথা? আমরা যে কেন যাচ্ছি, বেশ তো আছি এখানে। কি যে বলিস মা, সারা বছর ধরে অপেক্ষায় থাকি ওই কটা দিন উৎসবের মাঝে যাব বলে। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের দেখতে। দুর্গা পরিবারের জন্য আলোর রসনায়ে ভেসে যায় শহর গ্রাম। ওই কটা দিন মানুষ ভুলে যায় সব দ্বিধা দ্বন্দ্ব। আমি আছি মা কলা বউ আপনার সঙ্গে, আমাকে তো কেউ পাত্তাই দেয় না। এই কটা দিয়ে আমি একটু অন্য পরিবেশ পাই। আমাকে স্নান করিয়ে পুজো শুরু হয়, আমিও পুজো পাই, নতুন শাড়ি পরি। সবাই তখন কলা বউকে বিশেষ চোখে দেখে, ভক্তি করে। আমি যাব মা আপনার সঙ্গে। শুধু তুমি নয়, সবাইকেই যেতে হবে। আমরা যাই বলেই তো কত মানুষের অন্নের সংস্থান হয়। ঢাকিরা তাদের ছেলে মেয়েদের হাত ধরে সুদূর গ্রাম থেকে আসে। শিল্পীরা নিজেদের শিল্প প্রকাশ করে, মৃৎশিল্পীরা ঠাকুর তৈরি করে, আরও কত বিভিন্ন পেশার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই পুজোর জন্য। ঠিক বলেছ মা,
আমরাও কটা দিনের জন্য একঘেয়েমি থেকে মুক্তি পাই। সকল দ্বন্দ্ব বিরোধ ভুলে মানুষ কদিন আনন্দে মেতে থাকে। ওরে লক্ষ্মী, সরস্বতী, তাড়াতাড়ি গোছানো শুরু করে দে। এখন তো আরো তাড়াতাড়ি যেতে হবে, মহালয়া থেকেই তো ঠাকুর দেখা শুরু হয়ে যায়। হ্যাঁ রে সরস্বতী, এবার কি আর মাস্ক নিতে হবে? না না, মাস্ক নেবার দরকার নেই। এবার পুজো কমিটিকে বলতে হবে পুজো প্যান্ডেলে যেন ওয়াইফাই এর ব্যবস্থা রাখে। এটা কিন্তু দারুণ বলেছিস, উত্তম প্রস্তাব। আমিও তোমাদের সঙ্গে একমত। না না, আমি কখনোই এমন কথা বলবো না। যদি পুজো কমিটিগুলো আমার কথা শুনতো তাহলে বলতাম, পুজোয় আড়ম্বর না করে দিনহীন মানুষের পাশে দাঁড়াতে, তাদের নতুন পোশাক দিতে, নিরন্ন মানুষদের পুজোর কদিন খাওয়াতে, বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে। তারপর তারা বলুক, দেবী প্রসন্ন হও, তোমাকে প্রণাম। তবেই হবে শ্রেষ্ঠ দুর্গাপুজো। তোমার এই ইচ্ছেতে আমাদেরও ইচ্ছে শক্তি মিলিত হোক। দিন দরিদ্র নিরন্ন মানুষের খুশির জোয়ারে পূর্ণ হোক পূজা মণ্ডপগুলি। মানুষের কণ্ঠে ধ্বনিত হোক জয় মা দুর্গা। বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। সবাই সুপর্ণা, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। শেষ হলো আমাদের শ্রুতি নাটক।